গ্রাফিক ডিজাইনে কিছু কাজ দিয়ে দিয়েছিলাম পোর্টফোলিও, ওইভাবে রয়ে গেছে। দুইটা সমস্যা হলো, হোম বাটনে ক্লিক করার পরে মানে পরের অপশনটা আসে, যেটা আছে ওইটা কাজ করছিলাম, কিন্তু ওইখানে ওই ব্যানারটা থাকে না। ব্যানারটা থাকে না হচ্ছে আপনার এই যে ইয়েটা ব্যবহার করছেন, টাইটেলটা ব্যবহার করছেন, আপনি এটা অনেক বড় করে ফেলছেন। তারপর এটা টেক্সটের সাইজটা বেশি হওয়ার কারণে হেডারে সে বেশি জায়গা নিয়ে নিতেছে, এই জন্য আপনার এইখান থেকে ব্যাঙ্গে যাচ্ছে, এই যে মেনুগুলো ব্যাঙ্গে চলে যাচ্ছে নিচের দিকে। টেক্সটটা আরো ছোট করলে হয়ে যাবে। হ্যাঁ, টেক্সটটা আরও ছোটো করে দিবে তাহলে এটা হয়ে যাবে। এই আহ, এখানে জায়গা করে নেবে মেনুগুলো। বুঝতে পারছি। সুন্দর হয়েছে ভাই, আরও কাজ করলে আরও সুন্দর হবে। আমরা চলে যাই আজকে ক্লাসে। আপনারা যারা করবেন, প্রিমিয়াম হোস্টিং নেবেন বা টাকা দিয়ে হোস্টিং নেবেন, আপনাদের সবাইকে হোস্টিংয়ের যাদের থেকে হোস্টিং নেবেন তারা একটা হোস্টিং অ্যাকাউন্ট দেবে। ওই হোস্টিং অ্যাকাউন্ট থেকে আপনাদের সি প্যানেল করে দেবে, তারাও করে দিতে পারে, অথবা আপনাদের বলে দিতে পারে ইউজার থেকে আপনারা নিজেরা সি প্যানেল অ্যাকাউন্ট করে নেবেন। তো বেশিরভাগ হোস্টিং প্রোভাইডাররাই আপনাদের সি প্যানেল করে দিবে তারা। তো সি প্যানেল করে যখন করে দিবে আপনাকে এরকম একটা সি প্যানেল দিবে, পাসওয়ার্ড দিবে, অ্যাডমিন দিবে, পাসওয়ার্ড দিবে, ওইগুলো দিয়ে আপনি লগ ইন করার পরে এরকম অপশন পাবেন যে আমি আমার একটা সি প্যানেলে ঢুকছি আমি। ওইরকম স্ক্রিন থাকবে। হ্যাঁ, এরকম স্ক্রিন থাকবে। অর্থাৎ আপনি যেখান থেকে হোস্টিং কিনেন, হোস্টিং কেনার পরে ওনারা আপনাকে একটা দিবে, সি প্যানেলের অ্যাকাউন্ট দিবে। ওই সি প্যানেলের অ্যাকাউন্টে যখন আপনি লগ ইন করবেন আপনার এরকম একটা ওভারভিউ থাকবে। সেটা নিমচিপ থেকে কিনেন বা অন্য যে কোনো কাছ থেকে কিনেন, এরকমভাবে আপনার বিভিন্ন সফটওয়্যার থাকবে। তো ওইখান থেকে আমরা একটু নিচের দিকে যদি যাই স্ক্রিপ্টে, এই দেখবেন ওয়ার্ডপ্রেস নামে এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা কাজ করছি এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা এখানে আছে। এখান থেকে যদি আমরা একটু ক্লিক করি, তখন এইভাবে ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটা অন হবে। তারপর ইনস্টল নাও, যখন আপনি ইনস্টল নাও দিবেন আপনার যদি ডোমেন যতগুলো থাকবে এই ডোমেনগুলো থেকে আপনি ডোমেন একটা সিলেক্ট করে নিতে পারবেন। আমরা চাইলে এখান থেকে টাইটেলগুলো দিতে পারি, অথবা আমরা সাইডে যাই এগুলো এডিট করতে পারবো। তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন আপনার অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের জন্য। আপনি যে পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডটা এখানে দিতে পারবেন। এখন নিচে যে ইমেলটা আছে ওইটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, এটা চেঞ্জ করা যাবে, এই যে আমি চেঞ্জ করে ফেলতেছি। আমি একটা পুরো ফ্রি নিছিলাম ইউ না ইউএক্স থেকে, কিন্তু ওখানে ইমেলটা চেঞ্জ করা যায় না। ফ্রিতে নিলে আপনার ফিচার কম দেয় আর কি সব জায়গাতেই। এইটা না, আমি আরেকটা দিচ্ছি। একটু কপি করে নিই। এরপর আমি অ্যাডমিন ইউজার নেম দিছি অ্যাডমিন, আমরা এটা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। পাসওয়ার্ডটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। এখান থেকে আমরা চাইলে কোনো থিম সিলেক্ট করে দিতে পারি, অথবা না দিলে হবে, ডিফল্টভাবে একটা থিম নিয়ে নেবে। আমি এখান থেকে ইমেল ইনস্টলেশন ডিটেলস, এখানে এই বক্সটাতে ইমেল অ্যাড্রেসটা দিছি। ইনস্টল হওয়ার পরে তারা আমাকে আমার যে সি প্যানেলের ইয়েটা থাকবে, অ্যাক্সেসগুলো থাকবে, এগুলো তারা আমার ইমেলে পাঠিয়ে দেবে, এই জন্য আমি এখানে ইমেলটা দিছি। ইনস্টলে ক্লিক করি, বলতেছি আমি যে পাসওয়ার্ড দিছি সেটা একটি ক্লাস হয় নাই। একটু আমার সময় দেবেন।
ইনস্টলে ক্লিক করি আমরা। সেভ দিয়ে দিলাম। আচ্ছা সরি, এটা আমার এই ডোমেনটাতে আর একটা হোস্টিং আরেকবার আমি হোস্ট করে ফেলছি। আমি অন্য একটা ডোমেন সিলেক্ট করে নিই। একটা মিনিট সময় দিও না আমাকে, আমি আমাদের যেটা হোস্ট করছিলাম ওটা আমরা ডিলিট করে নিয়ে আসি, আগে ডিলিট করে দিই এখান থেকে। একটা মিনিট অপেক্ষা করবেন। হ্যাঁ এখন হবে আমাদের। আবার ইনস্টলে গেলাম। ভাইয়া এটা কি আমরা যখন প্রিমিয়াম করব তখন? হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম যখন করবেন। ইমেলটা দিয়ে দিলাম। আচ্ছা, কেউ যদি ক্লাসে জয়েন করে আমাকে একটু বলবেন, যদি জয়েন করার রিকোয়েস্ট করে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হইতেছে আমাদের ইয়েতে সার্ভারে, আমরা একটু সময় অপেক্ষা করি। একটা মিনিট অপেক্ষা করি আমরা। একটু সময় নিতেছে, পুরো ওয়ার্ডপ্রেস সিস্টেমটা সার্ভারে ইনস্টল হইতেছে আমাদের ডোমেনের জন্য। ইনস্টলেশন কমপ্লিট। এখন চাইলে আমরা এখান থেকে ভিজিট করে দেখতে পারি, অথবা আমরা যদি চাই আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে যাব, আমরা এখান থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারি।
ইউজার নেমে আমাদের ইউজার নেমটা দিচ্ছি। এখন আমরা আমাদের ডোমেনের জন্য যে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করছি এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আমরা প্রবেশ করতে পারলাম। এখন হচ্ছে আমরা কাজ করব আমাদের থিমগুলো এখান থেকে অ্যাড করব। চাইলে আমরা আগে যেভাবে ফ্রি থিমগুলো অ্যাড করছি এখান থেকে এইভাবে ফ্রি থিম অ্যাড করতে পারবো। এই সময়টা লাঞ্চ ব্রেক থাকে, মানুষজন লাঞ্চে যায়, এই জন্য হয়তো নেটওয়ার্ক স্লো হয়ে যায় এই সময়টাতে। আগের মতোই আমরা চাইলে এখান থেকে থিম ইনস্টল করে নিতে পারবো, অথবা আমরা আমাদের থিমটা ইনস্টল করতে পারবো যদি আমাদের থিম থাকে। আমরা আজকে যে থিমটা দিয়ে কাজ করব এটার নাম হচ্ছে পোর্টো। পোর্টো ওয়ার্ডপ্রেস থিম। এই যেটা হচ্ছে পোর্টোর ওয়েবসাইট। পোর্টো যে থিমটা, এই থিমের ওয়েবসাইট হচ্ছে এটা, মানে যারা পোর্টো থিমটা ইয়ে করছে, যারা পোর্টো থিমের ওনার, আমরা চাইলে এখান থেকে এটা কিনে নিতে পারবো। থিমসগুলো দেখে নিই কোন থিমগুলোতে আমরা কাজ করবো। ভাইয়া নিজে বানাইলে থিম যদি নিজে বানাই আপলোড দেওয়া যাবে না? হ্যাঁ, নিজে বানিয়ে আপলোড করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এই যে পোর্টোর বিভিন্ন ধরনের থিম আছে তাদের, এখান থেকে নিব হচ্ছে আমরা তাদের ওয়ার্ডপ্রেসের থিমটা নিব, যেটা হচ্ছে তাদের ওয়ার্ডপ্রেসের থিম। আমরা কনসোল করি। তারা ওয়ার্ডপ্রেস ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে থিম দেয়। হোস্টিং এর প্রাইস অনেক বেশি দেখলাম কিসেতে ভাইয়া? ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের প্রাইস একটু বেশি থাকে। বাইরে থেকে নিয়ে কি আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করতে পারবো? ডেভেলপ বলতে কি আপনি রিডিজাইন করতে পারবেন। তাদের যে কোডগুলো আছে এই কোডগুলো থেকে আমরা রিডিজাইন করতে পারবো থিমটা। বুঝছি। এই যে তাদের বিভিন্ন ধরনের থিমের ডেমো এখানে। আমরা যদি একটা থিম কিনি তাহলে আমরা এই সবগুলো ডেমোতেই আমরা কাজ করতে পারবো, বা সবগুলো ডেমোই আমরা ব্যবহার করতে পারবো। আর যদি আমরা কিনতে চাই থিম কিনা, ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটের থিমের জন্য একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে থিম ফরেস্ট বা ইনভেন্টো। এখান থেকে ক্লিক করলে আমরা এটাতে যেতে পারবো।
ইনভেন্টর থেকে কেনা যায়, আবার থিম ফোর্স থেকে কেনা যায়। এটা আমার কিনা আছে, আমি আর এখান থেকে কিনলাম না, আমরা থিমটা আপলোড করে দিই। অ্যাড নিউ থিম অথবা অ্যাড নিউ, এই যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। এই যে আপলোড থিম অপশনটা এখানে শো করতেছে। আমরা যখন ওয়ার্ডপ্রেস থেকে ফ্রি সাইট করছি তখন আমাদের এই আপলোড থিমের কোনো অপশন ছিল না। আপলোড থিমে ক্লিক করি, চুজ ফাইল, এই যে এটা হচ্ছে আমার থিম ফাইল। এখান থেকে জিপ যে ফাইলটা আছে এই ফাইলটাতে ক্লিক করব। থিমটা সবসময় জিপ ফাইলে দিতে হয়। তারপর হচ্ছে ইনস্টল নাও ক্লিক করব। আপলোড হইতেছে, 4 থেকে 5 মিনিট সময় লাগবে, তার ভিতরে আমরা গল্প করতে পারি। আছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া আছে। কি এই যে আপলোড হইতেছে, এটা থিমের সাইজটা একটু বড়, প্রায় 150 এমবির উপরে। আর সার্ভার যেহেতু আমরা আপ করতেছি একটু সময় লাগবে, 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। তার ভিতরে আমরা গল্প করতে পারি বা কারো কোনো কোয়েশন থাকলে আমরা আলোচনা করতে পারি সেটার উপরে। ভাইয়া নেম কিভাবে সিলেকশন করবো বা কি কি রকম হওয়া উচিত এরকম? নেম সিলেকশন করবেন হচ্ছে আপনি ডোমেইন নেম যেটা বলতেছেন, ডোমেইন কিভাবে সিলেকশন করবেন? জি ডোমেইন জি সিলেকশন করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আপনি গুগলে যদি সার্চ করেন ডোমেইন রেজিস্ট্রেশন অথবা ডোমেইন নেম সার্চ, দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন, এগুলো থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ডোমেইন সিলেক্ট করার সময় সবসময় চিন্তা করবেন আপনি কোন ক্যাটাগরির জন্য ডোমেইনটা সিলেক্ট করবেন, মানে আপনার বিজনেসের উদ্দেশ্যটা কি, ডোমেইনটা নেওয়ার উদ্দেশ্যটা কি। যদি বিজনেস পারপাসে হয় তাহলে হচ্ছে বিজনেসের জন্য যেসব ডোমেইনগুলো আছে .com .net এই ডোমেইনগুলো নেবেন। যদি এডুকেশনাল পারপাসে হয় তাহলে .edu। আর যদি কোনো কান্ট্রিকে টার্গেট করে ডোমেইন নিতে চান তখন হচ্ছে কান্ট্রির যে CCTLD এক্সটেনশন, যেমন বাংলাদেশের CCTLD এক্সটেনশন হচ্ছে .bd। এভাবে ইউএসের মধ্যে আছে .us, ইউকের মধ্যে আছে .uk, এছাড়াও আরও বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। যেমন আপনার যারা গ্রাফিক্স করে তাদের জন্য এক্সটেনশন আছে .graphics, যারা লোগো ডিজাইন করে লোগো করে .logo .io, এরকম বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে। তো ডোমেইন .com ডোমেইনটাই সবচেয়ে বেশি পপুলার। সবার আগে চেষ্টা যদি ইয়ার জন্য হয়, মানে বিজনেস পারপাসে নেই অথবা আমাদের কোনো সার্ভিস ওয়েবসাইটের জন্য নেই অথবা ব্লগিংয়ের জন্য নেই, আমরা সবসময় চেষ্টা করবো আগে যেন .com ডোমেইনটা নিতে পারি। যদি .com ডোমেইন না পাই সেক্ষেত্রে আমরা অন্য ডোমেইনগুলো চেষ্টা করবো নেওয়ার জন্য। তবে অবশ্যই ক্যাটাগরিটা দেখে, কারণ আমি যদি ইয়ার জন্য নিতে চাই, কোনো স্কুল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিতে চাই, সেক্ষেত্রে যদি আমি যে .com ডোমেইন নিই ওইটা আমার জন্য ভুল ডিসিশন হবে, তখন আমি .edu ডোমেইন নিব। ঠিক আছে, এটা একটা ব্যাপার। ভাইয়া .com.bd নিতে হলে তো BTCL এর ওয়েবসাইট থেকে নিতে হবে, তাই না? আর .bd এক্সটেনশনের যদি কোনো ডোমেইন আমরা কিনতে চাই আমাদের BTCL এর ওয়েবসাইট থেকে কিনতে হবে। ওটা যদি গুগলে সার্চ করেন BTCL ডোমেইন রেজিস্ট্রেশন, আপনি পেয়ে যাবেন ওয়েবসাইটটা। আচ্ছা, এখন .bd নিলে আমাদের সুবিধা কি বা অসুবিধা কি? আচ্ছা, CCTLD ডোমেইন যেগুলা, .bd হচ্ছে CCTLD ডোমেইন, মানে কান্ট্রি কোড ডোমেইন, এগুলা এক্সটেনশন এগুলো হচ্ছে লোকাল র্যাঙ্কিং এর জন্য কাজে দেয়। লোকাল র্যাঙ্কিং বলতে আপনার যদি অডিয়েন্সটা হয় শুধু বাংলাদেশে, আমাদের অডিয়েন্সটা যদি শুধু বাংলাদেশের মধ্যে হয় তখন আমাদের .com ডোমেইনটা আমাদের জন্য .bd ডোমেইনটা আমাদের জন্য বেস্ট হবে। আমরা এখান থেকে ট্রাফিক বেশি পাবো, বা বাংলাদেশি যারা ভিজিটর থাকবে তারা যখন কী করবে .bd ডোমেইন দেখবে, তারা ভাববে যেটা বাংলাদেশের ওয়েবসাইট। তেমনিভাবে গুগল এবং বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, যতগুলো বট আছে, তারাও এভাবে CCTLD ডোমেইন দিয়ে র্যাঙ্কিংটা দেয়। ঠিক আছে, যদি আমার লোকেশনটা বাংলাদেশে থাকে, যে আমি বাংলাদেশের ভিতরে আমার অডিয়েন্স, তাহলে আমার .bd ডোমেইনটা আমার জন্য বেস্ট। আমি এখান থেকে আমার র্যাঙ্কিংয়ে আমি সবার আগে আসতে পারবো। একটা ডোমেইন যদি এরকম থাকে, আমরা বাংলাদেশের কোনো ইনফরমেশন নিয়ে বা একটা নিউজ সাইট
বাংলাদেশি নিউজ। আর আমাদের ডোমেনটা যদি থাকে .com .bd অথবা .bd এক্সটেনশনের ডোমেন থাকে, আমরা যদি নিউজটা পাবলিশ করি এবং যেটা হচ্ছে আপনার আমরা যদি বিবিসি নিউজ দেখি, bbc.com থেকে যদি এই সেম নিউজটা পাবলিশ হয় আর আমাদের কন্টেন্টের কোয়ালিটি যদি একরকম থাকে, তাহলে আমাদের .bd এক্সটেনশনের ডোমেনের রেজাল্টটা আগে শো করাবে গুগল, তারপরে bbc.comটা শো করাবে। ঠিক একইভাবে যারা ট্রাফিক থাকে, যারা ভিজিটর থাকে, তাদের মেন্টালিটি এরকমই থাকে। তো এই ব্যাপারগুলো একটা ব্যাপার। আর আরও একটা ব্যাপার আছে, আমরা দেখে নিব ডোমেনটার জন্য খুব বেশি বড় না হয়। যদি আমাদের উদ্দেশ্য থাকে ব্র্যান্ড করার জন্য, ডোমেনটা ব্র্যান্ড করার জন্য বা কোনো কর্পোরেট কোম্পানির জন্য নেই, ডোমেনটার জন্য খুব বেশি লম্বা না হয়। তারপর হচ্ছে আপনার আইডিয়াল ক্যারেক্টার হয়েছে 8 ডিজিটের ভিতরে যদি আপনি ডোমেন নিতে পারেন, এই ডোমেনটা মানুষের মেমোরিয়েবল থাকবে, দেখতে সুন্দর লাগবে। আর পরবর্তীতে একটা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে এসে ভিজিট করবে, পরবর্তীতে সে এটা মনে রাখতে পারবে। যদি আমরা কথা চিন্তা করি, দারাজ বা ইবেলির কথা চিন্তা করি, দেখবেন ইবেলি 5 ডিজিটের একটা ডোমেন তাদের, যে কারণে সবাই এই নামটা মনে রাখতে পারে। ইবেলি যদি অনেক লম্বা 14 ডিজিট অথবা 16 ডিজিট দিয়ে নাম থাকতো, তাহলে সবাই এটা মনে রাখতে পারতো না। বা যদি অনেকে যারা সরাসরি ভিজিট করে ইউআরএল বাটনে যখন ডোমেনটা করবে, আমি যদি দেখি এই দেখেন ইভেলি, এই জিনিসটা আমাদের সহজে মনে থাকে। এই জন্য আমাদের যারা ভিজিটর থাকে তাদের ভুল হয় না ভিজিট করতে। আর যদি আমাদের এই ইভেলি ডোমেনটা যদি অনেক লম্বা হইতো, তাহলে ভিজিটররা টাইপ করতে ভুল হইতো ওয়েবসাইটে, তখন এই ইভেলির ওয়েবসাইটটা পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পাইতো না, মানুষের কাজ করার পরেও তার ট্রাফিক হারাইতো। এই জন্য আমরা যখন ডোমেন নেম সিলেক্ট করব কোনো ব্র্যান্ডের জন্য অথবা কোম্পানির জন্য, তখন আমরা সবসময় চেষ্টা করবো ডোমেন নেমটা যত ছোটো রাখা যায় ততই বেটার। এবং যে ওয়ার্ডটা ব্যবহার করবো ডোমেনের মধ্যে, এই ওয়ার্ডটা যতটুকু মেমোরেবল করা যায় বা যতটুকু সহজ ভাষায় মানুষের মধ্যে থাকে, মানে আপনি যে অডিয়েন্সটা টার্গেট করে ডোমেনটা নেবেন বা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাইবেন, ওই অডিয়েন্সের যে মানুষগুলো থাকবে, এই মানুষগুলো যেন সহজে এই ওয়ার্ডটা বুঝতে পারে, তাহলে হচ্ছে আপনি ট্রাফিকের পরিমাণটা বেশি পাবেন। এই যে evely.com.bt থাকার কারণে তার ফেসিলিটি কি পাইতেছে, ধরুন তার ওয়েবসাইটে যেসব কন্টেন্ট আছে, যেসব প্রোডাক্ট আছে, এগুলো লিখে যদি বাংলাদেশ থেকে কেউ সার্চ করে, তার ওয়েবসাইটে আগে শো করাবে গুগল। তখন সেক্ষেত্রে অ্যামাজনেরটা পরে শো করাবে, বা ফ্লিকারেরটা পরে শো করাবে, ইবাইয়েরটা পরে শো করাবে গুগল। আগে শো করাবে হচ্ছে ইবেলিরটা, কারণ হচ্ছে ইবেলি গুগল তখন লোকাল সার্চের প্রায়োরিটিটা বেশি দিবে। আমাদের আর 20% মতো আছে। আর যিনি কোয়েশন করছিলেন ডোমিনেট সিলেকশনের ক্ষেত্রে আপনার কি কি করতে হবে, আপনার আনসার পাইছেন ভাইয়া? জি ভাইয়া। তারপর আগে যেটা হয়তো ডোমিন কেনার সময় মানুষ এরকম কি 1-2 বছর আগেও এরকম ছিল, এখনও ওই ট্রেন্ডটা চলে কিছুটা, ডোমিনের এজ এবং এক্সপায়ার্ড ডোমেন মানুষ খুঁজতো। এক্সপায়ার্ড ডোমেন বলতে আগে অন্য কেউ কিনে রাখছিল, সেটা দিয়ে কাজ করছে, এটাতে পর্যাপ্ত পরিমাণে ব্যাকলিঙ্ক প্রোফাইল আছে, এই ডোমেনগুলো মানুষ আগে খুঁজতো। কারণ কী ছিল? কারণ হচ্ছে গুগলে এটা র্যাঙ্কিংয়ের জন্য কাজে দিত, মানে সে ফ্রিতে কিছু ব্যাকলিঙ্ক পাইতো, তারপর হচ্ছে তার ডোমেনের যে এসইও প্রোফাইলটা ওটা পাইতো। গুগল রিসেন্টলি জুনে না, এটা হচ্ছে এপ্রিল মাসে গুগলের যে আপডেটটা আসছে, ওই আপডেটে তারা আর এই বিষয়টা খেয়াল করে না, প্রায়োরিটি দেয় না, মানে একটা ডোমেইন কতটুকু পুরাতন এই বিষয়ের উপরে তারা আর র্যাঙ্কিং করে না। যদি আপনি নতুন কোনো ডোমেইন নিয়ে করেন, ওয়েবসাইট ক্রিয়েশন করেন, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো থাকে এবং কন্টেন্টগুলো যদি সহজ ভাষায় থাকে, যেন ইউজার যারা আপনার ভিজিটর থাকবে তারা যদি সহজভাবে বুঝতে পারে, গুগল আপনাকে আগে র্যাঙ্ক দেবে। এই জন্য যদিও আমাদের এই প্র্যাকটিসটা আগে চলতো, আগে এইভাবে ছিল, আমরা গুগল থেকে বিভিন্ন ধরনের
ইয়ে পাইতে পারি, সোর্স পেয়ে আমরা এরকমভাবে খুঁজে বের করতে পারি যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে বা আগে থেকে কিছু ব্যাকলিং প্রোফাইল ছিল, এগুলো আমরা বেশি দাম দিয়ে কিনতে পারি, এগুলো কিনে কোনো লাভ নেই। আর 10% একটু সময় অপেক্ষা করবো। আর কারো কোনো কিছুতে সমস্যা আছে ভাইয়া? আপনারা কি আছেন? না আমি নাই, অনলাইনে কাজ করতে গেলে সমস্যা পাওয়া যাবে। হ্যাঁ ভাই, এটা সত্যি কথা, কাজ করতে গেলে সমস্যা পাওয়া যাবে। এবং আপনি একটা বিষয়ে অনলাইনের ব্যাপারগুলোতে এরকম হয়, যারা আমরা গ্রাফিক্স করি বা ডেভেলপমেন্ট করি বা এসইও করি, মার্কেটিং করি, যারা যেটাই করি, যদি আপনার কাজে কিছুদিন গ্যাপ পড়ে পরে ওই জিনিসটা ইয়ে থাকে না, মানে কোনো না কোনোভাবে কিছু না কিছু ভুলে যাবে। এই জন্য যত বেশি কাজে থাকবো বা প্র্যাকটিসে থাকবো, আমরা এই জিনিসগুলো তত বেশি জানা হবে, তত বেশি মনে থাকবে। গত 5 বছর ধরে আমি ডিজিটাল মার্কেটিং করি, তারপরও প্রতিদিন কিছু না কিছু নতুন করে শিখতে হইতেছে। টেকনোলজি তো চেঞ্জ হয়। ভাইয়া, এখন যেহেতু আপনি প্রিমিয়াম করতেছেন সেহেতু আপনার মতো করে এইচটিএমএল কোড বসাতে পারবেন না? হ্যাঁ, কারণ আমি HTML করতে পারবো, HTML ব্লকসের মধ্যে আমি HTML কোডগুলো অ্যাড করে দিতে পারবো। HTML কোড অ্যাড করে দেওয়ার সময় আমাদের সবসময় ইয়ে রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, যেন আমার HTML কোডটা রেসপন্সিভ হয়েছে কিনা, বা আমার HTML কোডে যেন কোনো ধরনের এরর না থাকে। এটাও এসিওর ক্ষেত্রে ইয়ে থাকে, প্রবলেম থাকে যদি আপনার HTML কোড কোনো দিক দিয়ে এরর করে বা আপনার HTML কোডে কোনো সমস্যা থাকে, আপনারা রেসপন্সিভ না হয়। দুইটা ওয়েবসাইট যদি আমরা চিন্তা করি, দুইটা ওয়েবসাইটে একই রকমের কন্টেন্ট, একই রকমের এসইও প্রোফাইল, তার মধ্যে দুইটা ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইটের কোনো ধরনের HTML এরর নেই বা এটা রেসপন্সিভ, মোবাইল থেকে সুন্দরভাবে ভিজিট করা যায়, কন্টেন্টগুলো রিড করা যায়, ট্যাবলেট থেকে সুন্দরভাবে কন্টেন্ট রিড করা যায়, মানে যে ডিভাইস থেকে ভিজিটররা এই ওয়েবসাইটে ভিজিট করুক, ওই ডিভাইস থেকে সে সুন্দরভাবে আমাদের কন্টেন্টগুলো ইয়ে করতে পারে, রিড করতে পারে। আর আরেকটা ওয়েবসাইট হচ্ছে, ওনার ওয়েবসাইটে একই রকমের কন্টেন্ট থাকা সত্ত্বেও ভিজিটররা যদি দেখা গেছে কোনো কেউ মোবাইল থেকে ভিজিট করতেছে, আবার কেউ ট্যাবলেট থেকে ভিজিট করতেছে, এগুলোর মধ্যে যে ইয়েগুলো ফরম্যাটিংগুলো ইয়ে হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রিডার ভালোভাবে বুঝতে পারে না তখন। তার মানে তার ওয়েবসাইটটা রেসপন্সিভ না থাকার কারণে গুগল র্যাঙ্ক, যে ওয়েবসাইটটা রেসপন্সিভ থাকবে ওই ওয়েবসাইটটাকে গুগল আগে র্যাঙ্ক করাবে। শুধু গুগল না, সবগুলা বটগুলাই আগে ওইটাকে র্যাঙ্ক করাবে। আমাদের এটা টিমটা আপলোড হয়ে গেছে, এখন আমরা চাইলে এখান থেকে লাইভ রিভিউ দেখতে পারবো, অথবা এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে নিতে পারবো। আমরা একটা লাইভ রিভিউর জন্য একটা ট্যাবে অন করে নিই, আর আমাদের টিমটা অ্যাক্টিভেট করে নিই। এখান থেকে এই অ্যাক্টিভেটে আমাদের ক্লিক করে এটাকে টিমটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট না করলে আমাদের টিমটা কাজ করবে না, শুধু আমাদের টিমটা ডাউনলোড হয়েছে। এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম, তারপরে যে আমরা যে টিমটা ব্যবহার করতেছি, টিমটার নাম হচ্ছে পোর্টো, তার কিছু সেট আপের সিস্টেম থাকবে, এগুলো আমরা এখান থেকে করে নিব। যে অ্যাক্টিভেট আমার এটা লেটস গোতে দিলাম, একটা পর একটা প্রত্যেকটা অপশনগুলো আমরা ওকে করে নিব। অ্যাক্টিভেট আমাদের ফার্স্ট স্টেপ, লেটস গো। সেট আপ উইজার্ডে আমরা কাজ করতেছি পোর্টোর। এই যে আমার টিমের মধ্যে আমি যখন টিমটা কিনছি তখন টিমের মধ্যে আমার যে ইয়েটা ছিল, লাইসেন্সটা ছিল, লাইসেন্সটা তারা টিমের ভিতরে দিয়ে দিছে যে ইয়োর পারচেজ কোড ইজ ভ্যালিড। নেক্সট স্টেপ, এখন হচ্ছে আমাদের সার্ভারের যে কনফিগারটা এখানে শো করতেছে। অনেকের সার্ভারে কনফিগারে এখানে এরর আসতে পারে, যে পিএসপি মেমোরি লিমিটে এরর আসতে পারে। তারপর হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করবেন, অনেকে যখন ইয়ে করবেন, আপনারা হোস্টিং নেবেন, হোস্টিং নেওয়ার পরে এরকম কোনো প্রিমিয়াম টিম
যখন আপনি ইনস্টল করতে যাবেন আপনার হোস্টিং অ্যাকাউন্টে cPanel-এ, তখন এই জায়গার মধ্যে যেয়ে দেখবেন আপনার একটা এরর আসতেছে, PHP মেমোরি লিমিট এবং PHP ম্যাক্স ইনপুট বার এবং হচ্ছে PHP ম্যাক্স এক্সিকিউশন টাইম। এই তিনটা অপশনে এরর আসতে পারে। এই এররটা আসে হচ্ছে আপনার cPanel-এ আপনার যে অ্যাডমিন cPanel-এ যে PHP ফাইলটা থাকবে ওই PHP ফাইলের মধ্যে ইয়ে করে দিবে, মানে কম থাকবে লিমিটটা। যেমন আমাদের এখানে PHP মেমোরি লিমিট 1 GB করা, তো আমাদের টিমের রিকোয়ারমেন্টস হচ্ছে কম কম করে হলেও 1 GB থাকতে হবে মেমোরি লিমিট, সরি 1 GB না 600 MB থাকতে হবে PHP মেমোরি লিমিট। আমরা 1 GB করে রাখছি, এই জন্য আমাদের এরর আসে নাই। তো আমরা অনেকে যারা হোস্টিং কিনবো, যেহেতু আমরা প্রাইমারি হোস্টিংগুলো কিনবো, আমাদের এখানে এরর আসতে পারে। এরর আসলে আপনি ইয়ে থেকে আপনার cPanel থেকে ওটা PHP ফাইল এডিট করে নিতে পারবেন, অথবা আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করলে ওরা ওটা করে দেবে। কন্টিনিউ। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে, আমরা যদি চাই আমাদের মূল থিমটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি, অথবা মূল থিমের একটা ক্লোন থিম যেটাকে বলে চাইল্ড থিমটা আমরা ব্যবহার করতে পারি। তা মূল থিমটা আর চাইল্ড থিমটার মধ্যে পার্থক্য হয়েছে, আপনার ওয়েবসাইটে যখন মূল থিমটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে মূল যে কোডটা থাকবে, PHP কোডটা থাকবে, ওটা সেম থাকবে। তখন আপনি যখন এটার মধ্যে কোনো ওভাররাইট করবেন, মানে ডেভেলপাররা যেই থিমটা ইয়ে করে দিছে, কোডটা মেক করে দিছে, মূল থিমের মধ্যে এই কোডটা থাকবে। তো আপনি যখন এটাকে ওভাররাইট করবেন, আপনার নিজের কোডগুলো অ্যাড করবেন, তখন বিভিন্ন ধরনের এরর আসতে পারে, যেহেতু আপনি অপটিমাইজ করে কোড করতে পারবেন না, বিভিন্ন ধরনের এরর আসতে পারে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে থিমগুলো, যে থিমগুলো প্রিমিয়াম থিমগুলো, এগুলো রেগুলার আপডেট হয়, মানে সিকিউরিটি আপডেট করতেছে বা বিভিন্ন ফিচার আপডেট করতেছে ডেভেলপাররা। তখন আপনি যখন মূল থিমটা ওভাররাইট করে ফেলবেন, ওভাররাইট করার ফলে আপনার ডেভেলপাররা যখন থিমটা আপডেট দিয়ে দিবে, আপডেট দেওয়ার সাথে সাথে আপনার ওভাররাইট করা CSS কোড এবং HTML কোড সব কিছু চলে যাবে। এই ব্যাপারটা থেকে বেঁচে থাকার জন্য বা বাইপাস করার জন্য প্রিমিয়াম থিমগুলো সবগুলোতে আমরা চাইল্ড থিমটা ব্যবহার করব। চাইল্ড থিমটা ব্যবহার করলে আমাদের সুবিধা হচ্ছে, আমরা চাইল্ড থিমের মধ্যে আমরা যত ওভাররাইট করি, এটা শুধু চাইল্ড থিমের মধ্যে থাকবে। আমার মেন যে থিমটা, ওইটার কোনো কোডের মধ্যে ওভাররাইট হবে না। আর ডেভেলপাররা যখন আপডেট করবে থিমটা, সেটা হচ্ছে আমার মূল থিমটা আপডেট হবে, আর মূল থিমটার সাথে সাথে আমার চাইল্ড থিমটা আপডেট হবে। এখানে কোনো থাকবে না, মানে আমার কোনো কোড, আমি যেগুলো কোডগুলো কাস্টমাইজ করব, এই কোডগুলো চলে যাবে না। এই জন্য আমরা সবসময় চাইল্ড থিম ব্যবহার করব। এখানে পোর্টো চাইল্ড আছে, কারণ আমাদের যে থিমটা ব্যবহার করছি এটা পোর্টো। আপনারা যদি অন্য কোনো থিম ব্যবহার করেন, থিম ব্যবহার করার পরে দেখবেন ওই থিমের নাম, যে থিমটা ব্যবহার করবেন ওই থিমের নাম থাকবে, আর এখানে থাকবে চাইল্ড অপশন। এই জিনিসটা খেয়াল রাখবেন, সরাসরি মূল থিমটা অ্যাক্টিভেট না করে চাইল্ড থিম থেকে কাজ করবেন। ক্রিয়েট অ্যান্ড ইউজ চাইল্ড থিম, এই অপশনে ক্লিক করে ফেললাম। এই যে চাইল্ড থিমটা হয়েছে কি, এখন আমার মূল থিমের এগেনস্টে আমার কপি থিম বা ক্লোন থিম যেটাকে বলে, ক্লোন করছি, আমি আরেকটা থিম ক্রিয়েট করছি এখানে। তাহলে আমার মূল থিমে কোনো ধরনের চেঞ্জ হবে না। যেটা হয়েছিল আমাদের হারুন ভাই, সরি হ্যাঁ হারুন ভাই, তো যিনি করলেন একটু আগে আমাদের ক্লাসের শুরুর দিকে ওয়েবসাইট দেখাইলেন যে আপনার একটা মেনু ডিলিট করতে যাই আপনার পুরো কোডটাই ডিলিট হয়ে গেছিলো। এরকম যদি আমাদের কোনো প্রবলেম থাকে, পরবর্তীতে আমরা আবার মেন থিম থেকে চাইল্ড থিম আবার ইনস্টল করে আমরা কাজ করে নিতে পারবো। তাহলে আমাদের মেন থিমে কোনো ধরনের প্রবলেম হবে না, এই জন্য আমরা চাইল্ড থিম ব্যবহার করব। কন্টিনিউ। আমার কথা কি শোনা যায়? আজকেও কি ওই যে বাইরে থেকে বিভিন্ন ধরনের শব্দ আসতেছে? শব্দ আসতেছে কিন্তু কম, আজকে শোনা যায়। কম আসতেছে। সমস্যা নেই ভাই, ব্যাকআপ মিউজিক সুবিধা নেই। আর রাকিব ভাই, আমরা যখন যে চাইল্ড থিম ইউজ করব, হ্যালো, হ্যাঁ বলুন ভাইয়া। যখন আমরা চাইল্ড থিম ইউজ করব, তখন তো আমাদের যে মূল থিম আছে, ওই মূল থিমের যতগুলো ফিচার আছে সবগুলো ফিচার তো আমরা ইউজ করতে পারবো না। সবগুলো ফিচারই আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যে চাইল্ড থিমে ক্লিক করার পরে আপনার মূল থিমটা শুধু কপি হয়ে আসবে, মূল থিমটা কপি হয়ে আসবে, মূল থিমের যতগুলো ফিচার আছে সবগুলোই আসবে, কপি হয়ে আসবে। মানে আপনি মেন থিমটা করে রাখলেন, মাস্টার করে রাখলেন, ওটা তার ধরলেন না, শুধু এটা কপি করে ওই থিমটাতে কাজ করলেন।
তখন ডেভেলপাররা যে আপডেটগুলো দিবে আপনার মেইন টিমে আপডেট হবে, মেইন টিম থেকে ফাইলগুলো কপি হয়ে আপনার চাইল্ড টিমে হবে, আপডেট হবে। কিন্তু আপনার চাইল্ড টিমে যে মানে আপনার ইনস্টল করার পরে যত সব ওভাররাইট করবেন, ওভাররাইট বলতে আপনি বিভিন্ন ধরনের চেঞ্জ নিয়ে আসবেন, ওইগুলো আর পরিবর্তন হবে না। আর যদি মূল টিমে করেন তাহলে এগুলো পরিবর্তন হয়ে যাবে যখন ডেভেলপাররা আপডেট করবে। আচ্ছা ভাই। তারপর হচ্ছে প্লাগইন। প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা টিমের মতো আরেকটা অপশন, যেগুলো বিভিন্ন ধরনের কাজ করার জন্য প্লাগইনগুলো অ্যাড করতে হয়। আমরা যখন ফ্রিতে করছি ওইখানে প্লাগইন অপশন ছিল, কিন্তু ফ্রি থাকার কারণে আমরা এগুলো করতে পারি নাই। তো এখানে দেখেন কতগুলো প্লাগইন সাজেস্ট করছে। যে প্লাগইনগুলো সাজেস্ট করছে, আমরা যে টিমটা ব্যবহার করতেছি এই টিমটার সাথে এই প্লাগইনগুলো কম্পিটিভ আপনার সুইটেবল, মানে এই টিমগুলোর সাথে এই প্লাগইনগুলো ব্যবহার করা যায়, বা এই প্লাগইনগুলো ব্যবহার করে এই টিমে সহজে কাজ করা যায়। আমরা সবগুলো প্লাগইনে করে নিই, সিলেক্ট করে নিই, কন্টিনিউ। আমরা 1 মিনিট একটু অপেক্ষা করবো। সবগুলো প্লাগইনগুলো, প্রত্যেকটা প্লাগইন হচ্ছে এক একটা সফটওয়্যার, এবার ইনস্টল হতে একটু সময় নিতেছে, একটু সময় আমরা অপেক্ষা করবো, 1 থেকে 2 মিনিট। ভাইয়া হ্যাঁ ভাইয়া চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, চলে যান। না, আমার ওয়েবসাইটে একটু যাওয়ার জন্য আর কি বলছিলাম। যেটা ক্রিয়েট করছিলাম। এই যে হোম অপশনটা, ওই যে নিচে যে এক্সেলেন্স, প্রফেশনালিজম আর এক্সপিরিয়েন্স দিছিলাম, এক্সপার্টাইজ, কিন্তু ওইগুলাতে আমি কাজ করছিলাম। হোমে একটু ক্লিক করেন দেখবেন, হোমে, ওগুলা কাজ করছিলাম হ্যাঁ, কিন্তু ওইটা হোমের চেঞ্জ ভিতরে হয় নাই। আপনি যখন মেনু বারে করছেন, আপনি যাবেন হ্যাঁ, এই দেখেন প্রাইমারি ওখানে মেনুতে ব্যানার যাবেন। ছিল আর কি, ব্যানারটা কাইটা গেছে। হ্যাঁ, আর যেগুলা কাজ করছে আর কি, এটা ওখানে চলে আসছে। আপনি এটা হোমের মধ্যে আপনার আরেকটা পেজ অ্যাড করে দিয়ে দিয়েছেন। হোমের মধ্যে কোনো পেজ অ্যাড করতে হয় না, হোমটা থাকবে স্ট্যাটিক। এখন ওইটা কিভাবে ঠিক করব? ওটা আপনি মেনু বার থেকে করতে পারবেন। মেনু বারে যাবেন, মেনু বারে যে হচ্ছে হোমের মধ্যে ক্লিক করবেন। হোমের মধ্যে ক্লিক করার পরে দেখবেন ওইখান থেকে আপনি একটা পেজের লিঙ্ক অ্যাড করছেন। যে পেজের নাম দিয়েছেন হচ্ছে আপনি হোম, এই যে এই নামটা দিয়েছেন, হোম হাইপেন দিয়ে 2, তারপর হোম হাইপেন দিয়ে 3। এগুলো আপনি দেন নাই, অথবা আপনার এডিটের কারণে এগুলো পেজ ক্রিয়েট হয়ে গেছে। এটা তো দেই নাই আমি, অটোমেটিকলি হ্যাঁ, হয়তো মনে হয় বা এডিটের কারণে এটা ক্রিয়েট হয়ে হয়ে গেছে। গেছে। আপনি ইয়েতে যাবেন, আপনার মেনু বারে যাবেন, থিম কাস্টমাইজেশনে যাবেন। থিম কাস্টমাইজেশন থেকে প্রাইমারি মেনুতে যাবেন। প্রাইমারি মেনু থেকে দেখবেন হোম আছে, অ্যাবাউট, আপনি যতগুলো মেনু ক্রিয়েট করছেন
হোমের মধ্যে ক্লিক করে ওইখান থেকে আপনারা যে পেজটা এখানে এই পেজটা এটা রিমুভ করে দিয়ে দিবেন। রিমুভ করে হোমটারে দিয়ে দিবেন স্ট্যাটিক। স্ট্যাটিক। হ্যাঁ, নিচে নিচে দেখবেন একটা অপশন পাবেন হোম, তারপরে দেখবেন ওখানে আরেকটা ড্রপ ডাউন মেনু থাকবে, ওখান থেকে আপনি স্ট্যাটিক ক্লিক করে দিতে পারবেন, তাহলে আপনার মেন পেজে চলে যাবে। রাকিব ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া যে আমরা যখন এসইও করব তখন কি হোমের ভিতরে আমাদের এগুলো ডিটেইলস লিখবো আপনি প্রত্যেকটা পোস্টে এসইও করতে পারবেন, হোম পেজ এসইও করতে পারবেন। না? হচ্ছে যে ওটার আপনি যে আবার অন অফ করছিলেন হোমের ভিতরে, জি আমাদের যে কন্টেন্ট গুলো লিখবো সেটা কোথায় লিখবো? হোমের ভিতরে লিখবো নাকি হচ্ছে আমাদের ফ্রন্ট পেজে? আপনার তো হোমের ভিতরেও কন্টেন্ট থাকতে হবে। আমরা হোমের জন্য কন্টেন্ট লিখব, আর এর পরবর্তীতে আমরা যখন কোনো ব্লগ পোস্ট করব তখন আমরা ব্লগে পোস্ট করব, মানে আমরা যদি পোস্ট করি ওইগুলো ব্লগে চলে যাবে, ঠিক আছে? তার মানে মেইন কন্টেন্ট গুলো থাকবে হোমের ভিতরে। হ্যাঁ, হোমের ভিতরে শুধু হোমের ভিতরে যে ডিজাইনটা আছে ওই যে আপনি যেভাবে ডিজাইনটা করবেন এই ডিজাইনটা থাকবে, আর ব্লগ সেকশনটা আলাদা। যদি ব্লগ সেকশন থেকে কোনো পোস্ট আপনার হোমের ভিতরে দড়াইয়ে দেন বা হোমের ভিতরে উইজেটে নিয়ে আসেন তাহলে হচ্ছে ওই পোস্টটাই হোমের ভিতরে শুরু করবে, আর বাকি সব হচ্ছে ব্লগের পোস্ট ব্লগে শুরু করবে। জি ভাইয়া। আমরা যদি দেখি আমাদেরটা হয়ে গেছে, এই যে আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে, প্লাগইন ইনস্টলেশনটা কমপ্লিট। এখন চাইলে আমরা এটা সরাসরি ইনস্টল করে নিতে পারবো, অথবা এখান থেকে আমাদের যে ডেমো ডাবল যে এদের এখানে তো অনেকগুলো থিম আছে, যে থিমটা ভালো লাগে, মানে এই পোর্টোরই অনেকগুলো থিম আছে এখানে, তারা বিভিন্ন ধরনের থিম মেক করে রাখছে। এখান থেকে আমাদের যেটা ভালো লাগে হুবহু আমরা এই থিমটাই নিতে পারবো। এখান থেকে আমরা আমাদের লোগোগুলো চেঞ্জ করে নিতে পারবো। লোগোটা এখন চেঞ্জ করলাম না, পরবর্তীতে করতেছি। আমরা যদি ব্লগের জন্য ডিজাইন করি, এই যে ব্লগের জন্য তাদের এখানে 5টা ডিজাইন আছে, এটাতে একটু ক্লিক করে দেখি, এটা ডেমোটা দেখে আসি। এই যে দেখেন এই থিমটা তারা স্পেশালি ডিজাইন করছে ব্লগের জন্য, ব্লগ বা নিউজ সাইটের জন্য, ঠিক আছে? এটা পুরো পুরো হোম পেজের মধ্যেই ব্লগের পোস্টগুলো শো করতেছে, এটা স্পেশালি ডিজাইন করেছে ব্লগের জন্য। আমরা যদি কেউ ব্লগের জন্য ইয়ে করি, ওয়েবসাইটটা নিতে চাই, থিমটা নিতে চাই, তাহলে ব্লগটা ওখান থেকে নিয়ে নিতে পারবো। ব্লগ যে থিমটা আছে এই থিমটা নিতে পারবো। এখানে এরকম 5টা ব্লগের এক্সাম্পল ডেমো আছে, যে কোনটা আমাদের যেটা ভালো লাগে আমরা ওটা সিলেক্ট করে নিতে পারবো। যদি আমরা ই কমার্সের জন্য করি, দেখেন ই কমার্সের জন্য করলে আমরা এখানে প্রায় 15টার উপরে, এখন 33টার মতো ই কমার্সের জন্য থিম আছে বিভিন্ন রকমের। আমরা চাইলে এখান থেকে ই কমার্স থিমগুলো সিলেক্ট করে নিতে পারবো, সেটা যদি আমরা ই কমার্সের জন্য ওয়েবসাইট তৈরি করি। একটা ইয়ে করে দেখি, ভিউ করে দেখি। আমরা যারা এই বিষয়টা জানি আমরা একটু ধৈর্য ধরবো। এই যে এই থিমটা তারা ডিজাইন করছে ই কমার্স সাইটের জন্য। দেখবেন আমরা যদি একটু আগে ইয়েতে গেছিলাম, ইবেলি ভিজিট করে আসছিলাম, ইবেলির ডিজাইনটাও অনেকটা এরকম পাবে। আমরা যদি ইবেলির মতো কেউ ওয়েবসাইট তৈরি করতে চাই আমরা এখান থেকে এটা করতে পারবো। এরকম প্রায় 33টার মতো আছে, আমাদের যেটা ইচ্ছা আমরা এটা নিতে পারবো। যদি কেউ চাই শুধু বিজনেসের জন্য করব,
দেখেন বিজনেসের জন্য, মেডিকেলের জন্য, ডিজিটাল এজেন্সির জন্য, ওয়েডিংয়ের জন্য, এরকম বিভিন্ন ধরনের থিম আছে। তো আমরা এখান থেকে ভিউগুলো দেখে, ডেমোগুলো দেখে আমাদের যেটা ভালো লাগে আমরা ওইখান থেকে ওইটা নিয়ে নিব। যদি কেউ শুধু ফুডফোলিওর জন্য করতে চাই, যারা গ্রাফিক্সে কাজ করেন, একটা ভিউ ফেলে রাখি। এগুলো যতগুলো থিম আছে সবগুলো আমরা ব্যবহার করতে পারি। যারা ফটোগ্রাফারের জন্য করে, যারা হচ্ছে শুধু রিজুম মেক করবে, আমরা আপাতত এখান থেকে একটা থিম নিয়ে নিই, বিজনেস থিম নিয়ে নিই একটা, এটা দিয়ে আমরা কাজ করে দেখি। এই থিমটা নিয়ে আমি ইম্পোর্ট এলিমেন্ট এটা সহ দিয়ে দিলাম, তাহলে এলিমেন্টটা সহ ইম্পোর্ট হয়ে যাবে। যেটা বলেছে, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল ডেমো, ইট ক্যান অলসো টেক এ মিনিট টু কমপ্লিট, স্ট্যান্ডার্ড রিপোর্ট স্ট্যান্ডার্ড ইম্পোর্ট ক্লিক করলাম, 1 মিনিটের ভিতরে এটা ইনস্টল হয়ে যাবে। আমরা একটু সময় 1 মিনিট অপেক্ষা করি। এই একটা থিম পুরোপুরি কাস্টমাইজ করে যদি করতে পারেন, আপনারা ওয়ার্ডপ্রেসের দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাজও করতে পারবেন। আপনার নিজের জন্য অথবা অন্য কাউকে আপনি ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন। এটা এখানে ফেল করছে, এরকম ফেল করলে আমাদের অল্টারনেটিভ অপশন আছে, অল্টারনেটিভ মোডে দিয়ে দিব, অল্টারনেট মোড। এটা একসাথে অনেকগুলো ফাইল আপ হচ্ছে, আর প্রত্যেকটা ফাইলের কনফিগারেশন রেজুলেশন অনেক হাই, এই জন্য একটু সময় লাগতেছে, আমরা একটু অপেক্ষা করি। ভাই আর কতক্ষণ ক্লাস নেবেন? একটু সময় আমরা থিমটা ইনস্টল করে আমরা আর 20 মিনিট, 20 থেকে 30 মিনিট। এগুলো কি ভিডিও দিবেন না পরে? হ্যাঁ, ভিডিও দিয়ে দেবো, অসুবিধা নেই, ভিডিও দিয়ে দেবো। ভাই আমার একটু কাজ আছে না, আমি কি যেতে পারি? আচ্ছা 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 আচ্ছা, জানো, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ওই আগের দিনের ক্লাসটা আমার মিস হয়েছিল, ওইটার ভিডিওটা কেমনে পাবো? আগের দিনের ক্লাস আসলে আমি ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপ করতে পারতেছি না। আপনি আমার চ্যানেলকে, আমার চ্যানেলে গেছেন আপনি এর আগে, যে চ্যানেলটাতে আমি আপলোড করতেছি আর কি, ওটাতে যদি যেয়ে থাকেন তাহলে দেখবেন একটা প্লে লিস্ট আছে, সিলেট DM12, ওইখানে সবগুলো ভিডিও পাবেন। আপনাদের ব্যাচের হয়তো না, কিন্তু অন্য ব্যাচের ভিডিওগুলো পাবেন এখানে আপনাদের জি না, same class এ যাই আছে। নাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ওইটা আপনাদের গ্রুপে শেয়ার করব, আর আপনাদের ভিডিওগুলো আজকে আপলোড করে দিব, যাই ওইখান থেকে নাই দেখতে তো। পারবেন। আজকে আমি আপলোড করে দিব, আর চ্যানেলটা শেয়ার করে দিব, ওখান থেকে দেখতে পারবেন। ভিডিও দেখে পরে কিছু হয় না ভাইয়া, যে তার ওই ক্লাস লিংকটা মিস তো করলে গ্রুপে পরে। দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, যে আমাদের এটা ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে,
ভিজিট ইওর সাইট এটাতে ক্লিক করি। জি কিছু ট্যাব কমে ফ্রি, ওরা লোড নিচ্ছে প্রচুর। ঠিক আছে তার হ্যাঁ ভাইয়া কিছু বলছিলেন নাকি? এমডি সাহেব ভাইয়া কি প্রেজেন্ট দিয়ে দিছেন? ওনার স্ক্রিন বারবার আসছে। প্রেজেন্ট করা নাই স্যার। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা এখন এরকম শো করতেছে, মানে যে ডেমোটা ছিল এই পুরোপুরি ডেমোটা আমরা এখানে নিয়ে আসতে পারছি। ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে সবার কি সিম প্রবলেম সমস্যা হচ্ছে? না, দেখা যাচ্ছে তো। আচ্ছা আমি আবার ইয়ে করি, হয়তো নেটওয়ার্ক। রিজুম করি, দেখা যাবে। আর শাহিদ আহমেদ প্রেজেন্ট করছেন স্ক্রিন। আমরা যদি অন্য একটা ব্রাউজার থেকে দেখি, এটাতে তো আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ওয়ার্ডপ্রেস থেকে লগ ইন করা অ্যাডমিন প্যানেল আছে। নেট স্পিড এরকম হলে কি কাজ করা যায়? এই দেখেন পুরো দিনটা এখান থেকে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান এটা এডিট করে নিলে এই যে এখানে একটু এভাবে ছেড়ে ছেড়ে আসছে, অনেক জায়গায় দুইবার আসছে, এগুলো আমরা সব কিছু নিজেদের মতো করে নিতে হবে। এখান থেকে আমাদের যে লোগোটা থাকবে, লোগোটা আমরা আমাদের যে লোগো থাকবে এটা দিতে পারবো, কন্টেন্টগুলো চেঞ্জ করে নিতে পারবো, সব কিছু চেঞ্জ করে নিতে পারবো আমাদের মতো করে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই, অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেল নিয়ে আসি। আমরা যদি একটু খেয়াল করি, আমরা আগে কী করছিলাম, অ্যাপারেন্স থেকে থিমে যেয়ে থিম কাস্টমাইজ করছিলাম বা থিম চেঞ্জ করছিলাম। সেটা আমরা এখান থেকে উইজেটগুলো অ্যাড করে দিতে পারবো, রিমুভ করে দিতে পারবো, অথবা আমাদের যে থিমটা আমরা ইনস্টল করছি, এটা হচ্ছে প্রো ট্রিপলভাবে সে একটা ইয়ে নিয়ে নিছে, স্পেস নিয়ে নিছে, এখান থেকে আমরা দিয়ে তার উইজেটগুলো চেঞ্জ করে দিতে পারবো। বা আমরা এই থিমের ভিতরে যে যদি কোনো ধরনের চেঞ্জ করতে চাই, এগুলো এখান থেকে করতে পারবো। এখানে আরেকটা অপশন পাবেন, এখান থেকে করতে পারবেন। সেট আপ উইজেটে যাব, ফটো যে লোগো আছে এখানে ক্লিক করে তারপর আমরা সেট আপ উইজেটে গেছি। এখান থেকে যদি যাই আমরা আবার যে আমাদের ডেমোগুলো চেঞ্জ করে দিতে পারি। আগে আমরা যেভাবে করছিলাম, যদি এই ডেমোটা আমাদের ভালো না লাগে, এখান থেকে যাই আবার আমরা ডেমোগুলো চেঞ্জ করে নিয়ে নিতে পারি।
ডকুমেন্টেশনগুলো এখান থেকে আপনি থিমের ডকুমেন্টেশনগুলো দেখতে পারবেন। আমি আবার রিভার্স করি। চেঞ্জ লগ, থিম অপশন, অ্যাডভান্স, সেট আপ উইজেট, আর হচ্ছিল আমাদের স্পিড অপটিমাইজ উইজার্ড। এটা হচ্ছে এটা আমাদের একেবারে থিমের সব ধরনের কাস্টমাইজেশন করার পরে আমরা এটাতে কাজ করব। এখন আমরা যাব থিম অপশনে অথবা অ্যাডভান্স অপশনে। থিম অপশনে যাওয়ার পরে আমরা যদি চাই এখান থেকে থিম চেঞ্জ করতে পারবো, অথবা আমরা যদি চাই থিমকে কাস্টমাইজ করতে, ওটা আমরা করে নিতে পারবো। খেয়াল করবেন আমি সাইট আইডেন্টিটিতে যেয়ে এগুলো চেঞ্জ করে দিতেছি, টাইটেলগুলো যেভাবে আমরা ফ্রি সাইটে করছিলাম। ট্যাগলাইনটা আপাতত দিলাম না। তারপর এই যে এখানে আইকনটা আছে, আইকনটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সরি, এই যে উপরে যে আইকনটা আছে, সিলেক্ট সাইট আইকন, এখান থেকে আমরা যেকোনো একটা নিয়ে নিই। এটা না, এটা একটা আমার সময় দেবেন, আমি আইকন থেকে এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি আইকনটা পাচ্ছি না, কোথায় রাখছিলাম। এখান থেকে একটা দিয়ে দেখাই। অথবা আমাদের ওয়েবসাইটে আগ থেকে যে মিডিয়া ফাইল ছিল সেটা আমরা এগুলোর থেকে একটা দিতে পারি। হ্যালো ভাই, হ্যাঁ ভাই বলুন। আমি একটু লিভ নিতে হচ্ছে, আচ্ছা, বুঝছেন? জানবেন। আমি আপনাকে রিপোর্টটা সন্ধ্যা আচ্ছা করে দিতে পারি, ওকে? আচ্ছা, ওকে, দিয়ে দিয়ে না সব জানো টাইম করে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের সাইটের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আইকন ছিল, ফটোর আইকন ছিল এরকম গোল করেছিল। পাবলিশ করে দিছি। আপনারা যে চেঞ্জ করবেন, চেঞ্জের পরে পাবলিশ না দিলে পরে এটার চেঞ্জ হবে না। হেডার বিল্ডার থেকে আমরা চাইলে এই লেআউটটা চেঞ্জ করে নিতে পারবো।
নতুন লেআউটে নিতে পারবো। এটা আমরা পরে করতেছি। এই যে মেনু সেল থেকে মেইন মেনু, এগুলো হচ্ছে মেইন মেনু, উপরে আরও কিছু মেনু শো করতেছে। এগুলো ফুটার থেকে কিছু মেনু পেয়ে গেছে, এগুলো আমরা যদি করতে চাইলে রিমুভ করে দিতে পারি। তাহলে সবাই লিফট নিয়ে গেছে নাকি? দেখেন এখানে অনেকগুলো মেনু, সেম মেনু বারবার অ্যাড হয়েছে, এখান থেকে আমরা রিমুভ করে দিই। আর এখানটা সিলেক্ট করে রাখবো মেন মেনু, কারেন্ট মেন মেনু। এটা সিলেক্ট করে রাখলে আমাদের যে মেনুগুলো আছে শুধু এখানে শো করবে। এজন্য মেনুগুলো কমে গেছে। আমরা যদি চাই, আরো একটা মেনু আছে, আগের মতো আমরা যখন ইয়েতে করছি এভাবে যদি ইয়ে করে দিই তাহলে ড্রপ ডাউন মেনুগুলো তৈরি হয়ে যাবে। এখানে আমি এফএকিউর যে মেনুটা ছিল এখান থেকে, তারপরে ডাউনলোড যে মেনুটা ছিল ওটা এফএকিউর পরে এদিকে একটু ডান পাশে সরাই দিয়েছিলাম। এটা এখনো পাবলিশ হয় নাই, নেটওয়ার্ক স্লো থাকার কারণে পাবলিশ, এটা পাবলিশ হয়ে যাওয়ার পরে ড্রপ ডাউন হয়ে যাবে মেনু এখানে। তারপরে যদি চান একটা মেনুর ভিতরে অনেকগুলো মেনু শো করাইতে, এখান থেকে মেনুগুলো ক্রিয়েট করে তারপরে এইভাবে শুধু একটু রাইট পাশে নিয়ে আসলেই আপনার ড্রপ ডাউন মেনুগুলো তৈরি হয়ে যাবে। একটু সময় লাগতেছিল এখনো পাবলিশ হয়নি। এই যে আমাদের যারা পোস্ট করতে চাই, একটু আগে যিনি কোয়েশ্চেন করছেন যে পোস্ট করলে কোথায় যাবে, পোস্ট করলে পরে আমার পোস্টগুলো ব্লগে চলে যাবে। আমি চাইলে আমার হোম পেজে পোস্টগুলো রাখতে পারবো, সেক্ষেত্রে আমাকে উইজিট দিয়ে পোস্টগুলো দৌড়াই দিতে হবে। কাস্টমাইজ করি একটু। এই যে উইজেট অপশনটা আছে, এখান থেকে উইজেটগুলো শুধু দৌড়াই দিতে হবে। আজকে আমরা এতটুকুই থাকি, যেহেতু অনেকে চলে গেছেন। আমরা আগামীকালকে এরপরে এই বাকি যে বিষয়টা থাকবে ওখান থেকে কাস্টমাইজ করে আমরা দেখব। ওকে ভাই।
হারুন ভাই বলছিলেন না? ওকে। সাহিদ ভাই আছে, নাজমুল ভাই, সাইফুল ইসলাম ভাই, নূর আহমদ ভাই, উনি কে জানি? ও, না আপু। আপনার যারা আছেন একটু প্রেজেন্টটা দিয়ে যাবেন। জি ভাই। বাইরে ঘুম ধরছে? না ভাই ঘুমো নাই। আপনাদের সিলেটের নেটওয়ার্কে কি অবস্থা, যারা ইয়ে করতেছেন, রেগুলার কাজ করতেছেন? মারাত্মক প্রবলেম করে দেয়। না, ইদানিং গত 15 দিন ধরে এত প্রবলেম করতেছে নেটওয়ার্কে। আমার ওখানে যারা ছিল, যারা নেটওয়ার্কে কাজ করে, তাদেরকে ফোন দিয়ে বারবার ফোন দেওয়ার তারা